হ্যাঁ, এই আমার এক চেনা পৃথিবী। আকাশ বাতাস গাছপালা পাখির বাসা সব কিছুই আমার চেনা। বিয়ের পর নতুন জীবনে পা দিয়ে এখানেই তো আমি তৈরি করেছিলাম আমার একটি ছোট্ট সংসার। কোনো বাবার বাড়ি শ্বশুর বাড়ি নয়, একসময় এটা ছিল আমাদের বাড়ি। সাহেবগঞ্জ, নদী আর পাহাড়ের মাঝে এক ছোট্ট শহর। জীবনের এক নতুন অধ্যায় শুরুটা এখান থেকেই, তাই হয়তো এত টান। অনেক দিন পর আবার সেখানে দাঁড়িয়ে আছি। ছুটির দিনে বিকালে আমরা এই নদীর ধারে বসে থাকতাম। কত যে গল্প, কত যে সময় কাটিয়েছি এখানে। কত ভালো লাগছে অনেক দিন পরে এখানে এসে। মনে হয় অ্যাকচুয়ালি অনেক দিন হয়নি, মাত্র 4টে বছর, কিন্তু আমরা এত জায়গা ঘুরেছি, এত কিছু এক্সপ্লোর করেছি, মনে হয় এক যুগ পেরিয়ে গেছে আমরা সাহেবগঞ্জ থেকে চলে এসেছি। হঠাৎ করে এখানে আসার প্ল্যানিংটা বিদ্যুতেরই। বিদ্যুৎ, আমি আর মাদার ইন ল, আমরা তিনজন একসাথেই সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম এবং সারাটা দিন আমরা সাহেবগঞ্জে আমাদের পুরনো বাড়ি, তারপর রেস্ট হাউস, তারপরে নদীর কিনারে নৌকা বিহার এইসব করে খাওয়া দাওয়া করে সারাটা দিন খুব ভালো কেটেছে। আর দুপুরে আমরা যে এখানে বাইরে খাচ্ছি দেখছো, এখানে আমরা আগে প্রত্যেক সানডেতে আমরা দুপুরে এভাবেই বাইরে লাঞ্চ করতাম, বসে বসে অনেক গল্প করতাম, গল্প করতে করতে খেতাম এবং বিকাল হয়ে যেত, অনেক সময় কাটিয়েছি এখানে। আর দুপুরে খাওয়া দাওয়া করার পরে বিদ্যুৎ যে আমার জন্য একটা এত সুন্দর সারপ্রাইজ রেখেছিল আমি আইডিয়াই করতে পারিনি। নদীর কাছে গিয়ে আমি বুঝতে পারলাম নৌকাটা এত সুন্দর করে সাজিয়েছে। ইদানিং আমি ইউটিউবে ভিডিও আপলোড করতে পারছি না, কারণ এডিট করার সময় হচ্ছে না, তার জন্য ছোটো ছোটো ভিডিও বানাতে হচ্ছে। তোমাদের কেমন লাগলো জানি, যদি ভালো লাগে তাহলে আবার যখন কোথাও নতুন জায়গায় যাব আমি ছোট ভিডিও অবশ্যই বানাবো। ভালো থেকো। ঘাস জমি থমথমে ধূসর সামিয়ানা, পাশ দিয়ে পথ গেছে দূরের থেকে দূরে, পাশ দিয়ে পথ গেছে দূরের থেকে দূরে, অপুর পায়ের ছাপ ডুবছে বাঁশির সুরে।